হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5 প্রশ্নবিচিত্রা 2025 সালের বাংলার পেজ নাম্বার 8-এর প্রথম যে স্কুলটা আছে তার সমস্ত প্রশ্নের উত্তর করে দেব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এছাড়া বলে রাখি, আমি বাংলা ছাড়াও অন্যান্য যে সাবজেক্ট আছে তার ভিডিও করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো। প্রথমটা বলছে 1-1 বুনো হাঁস গল্পের ঘটনাস্থলটা কোথায়। তো এটা খুবই ইজি, আমরা জানি যে বুনো হাঁস যে গল্প তার ঘটনাস্থল হচ্ছে ভারতের লাদাখ। ওকে, এরপরে 1-2 বলছে শূরবীর একজন ছিলেন হচ্ছে কি আদিবাসী রাজা। ঠিক আছে, এরপর দেখো 1-3 বলছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে। অর্থাৎ পাখির কাছে ফুলের কাছে যে কবিতাটা আছে তার কাব্যটা কোথায় হবে, সেটা হবে রক্তজবার ঝোপে। এরপরে 1-4 বলছে পিলপে গাড়ি হলো, পিলপে যে গাড়িটা ছিল সেটা কিসের গাড়ি, সেটা হচ্ছে হাতিতে টানা গাড়ি। হাতিতে টানা গাড়িকে কি বলা হয়, পিলপে গাড়ি। এরপরে 1-5 বলছে আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় হচ্ছে আ যুক্ত ছাদন। আচ্ছাদন আ যুক্ত ছয় আকার আছে, তো ছাদন আ যুক্ত ছাদন করলেই আচ্ছাদন হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখো আমরা 2-এর দাগেরগুলো করব। তো 2-এর দাগের 5টা প্রশ্ন আছে। তো প্রথমটা দেখো গল্পবুড়োর ঝুলিতে কিসের দ্বার রয়েছে। তো কিসের দ্বার রয়েছে, মন পবনের দ্বার রয়েছে গল্পবুড়োর ঝুলিতে। 2-2 বলছে একদিন সকলের কাজ সেরে এসে জোয়ানরা কি দেখলো। অর্থাৎ সকালের যে কাজ সেটা সেরে এসে জোয়ানরা কি দেখেছিল, জোয়ানরা দেখেছিল যে হাঁস দুটি উড়ে চলে গেছে, অর্থাৎ যে হাঁস দুটো তারা ধরেছিল সেগুলো উড়ে চলে গেছে। এবার 2-3 বলছে হাবু কাকে সারাদিন রাত ডাকতো। তো হাবু কাকে ডাকতো, ভগবানকে ডাকতো সারাদিন রাত। এরপর 2-4 বলছে গির্জেটা কি লাল পাথরের ঢেউ, কোন গির্জার কথা বলা হয়েছে। এখানে হচ্ছে পাথুরিয়াঘাটের গির্জার কথা বলা হয়েছে। 2-5 বলছে এতোয়া ওসব বিশ্বাস করে না, কোন কথা এতোয়া বিশ্বাস করে না। তো এতোয়া হচ্ছে সুবর্ণরেখার জলে নাকি সোনার রেণু পাওয়া যায় সে কথা কিন্তু বিশ্বাস করে না, এতোয়া বিশ্বাস করে না। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্নের উত্তরগুলি করব, 3টে আছে। তো দেখো 3-1 বলছে তাতেই আমরা হেরে গেলাম, কাদের পরাজয় হয়েছিল, কেন তাদের পরাজয় হয়েছিল। তো হাতিঘর গ্রামটি পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান, কিন্তু বাবুরা এসে জোর জুলুম করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। আদিবাসীরা লেখাপড়া জানতো না, সে কারণে তারা সরকারের আইন কানুন বুঝতো না, তাই তারা বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গেছিলো। তাহলে আদিবাসীরা কিন্তু বাবুদের কাছে হেরে গেছিলো। ঠিক আছে, কেন হেরে গেছিলো সেটাও বলে দিলাম। এরপরে 3-2 বলছে আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল আমার প্রধান ছুটির দেশ, কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। কেন ছিল, কারণ ছোট থেকে বড় বয়স পর্যন্ত নানান স্মৃতি কিন্তু ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে, এই জন্যই কিন্তু তার কাছে ছিল প্রধান ছুটির দেশ খোলা ছাদ। এরপরে দেখো বলছে খাবো না আমি বাক্যটি বিমলার কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে, তো 8বার ব্যবহৃত হয়েছে, এটা লিখে নেবে। তো কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে, তো কেন উচ্চারণ করেছে, তো বিমলা একটি শান্ত মেয়ে, সারাদিন ধরে সে পরিবারের নানা লোকের ফরমাস অনুযায়ী কাজ করে চলে। সে ফুল এনে ঠাকুরের পুজো করে। দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব বিমলার উপর রয়েছে। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে খেলে বিমলাকেই সেই ছাগলগুলিকে তাড়াতে হয়। দাদা খেতে বসলে নুন দিতে হয়, পান থেকে খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয়, অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই ভাগে বেশি পায়। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যেই যৎসামান্য জোটে, সে কারণে বিমলার কী হয়েছিল, অভিমান হয়েছে, সে কারণেই ঠিক করেছে যে সে কিছু খাবে না। ঠিক আছে, এরপরে দেখো 4-এর দাগেরগুলো সন্ধি বিচ্ছেদ করো। তো প্রথমটা হচ্ছে দুর্লোক, তো দুর্লোক কি দ্বীপযুক্ত লোক, দুর্লোক। এরপরে হচ্ছে রাজি, তো রাজযুক্ত নি, রাঞ্জি। এরপর হচ্ছে 4-3 পরিষ্কার পরিযুক্ত কার। 4-4 হচ্ছে তথ্য তৎযুক্ত তো। এরপরে হচ্ছে বিপরীত শব্দ, পূর্বপুরুষের হচ্ছে উত্তম পুরুষ, আর হচ্ছে পদ্মর হচ্ছে গদ্য। ঠিক আছে, তো তোমাদের ক্লাস 5-এর বাংলার
প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর করে দিলাম। পরের ভিডিওতে আমি বাদবাকি যে স্কুলগুলো আছে সব করে দেবো, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে। আর পারলে তোমরা ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যেটা করালাম এর পিডিএফটা যদি তোমাদের লাগে তো তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, সেখানে আমি ফ্রি পিডিএফ দিয়ে দেবো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো চলো বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।